দখলে দূষণে হারিয়ে যাচ্ছে ফেনী শহরের পুকুর আর জলাশয়গুলো। বাড়ছে অগ্নিঝুঁকি। পানির উৎস নেই প্রায় কোনো আবাসিক ভবন, ব্যবসা প্রতিষ্ঠান বা মার্কেট প্লেসেই। বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকিতে পুরো শহর। বিস্তারিত জানিয়েছেন আমাদের ফেনী প্রতিনিধি দিদারুল আলম টেস্ট রিপোর্টে। প্রায় প্রতিদিনই দেশের কোথাও না কোথাও ঘটছে আগুন লাগার ঘটনা, আসছে মর্মান্তিক প্রাণহানির খবর। এত অগ্নি দুর্ঘটনা, এত ক্ষয়ক্ষতির পর কতটা সচেতন আমরা? দৃষ্টি আকর্ষণ করছি ফেনী শহরের দিকে। পৌর শহরের এই সবজি আড়তটি একসময় এখানে ছিল খাজা আহমদ লেক। সেই লেকের বুকে গড়ে তোলা হয়েছে ৩ শতাধিক দোকান। একই অবস্থা শহরের দাউদপুল খালের। পাগলিছড়ার খালও দখলে দূষণে মৃতপ্রায়। পৌর শহরের প্রধান ৫টি খালই পরিণত হয়েছে ড্রেনে। খালের জায়গা দখল করে একের পর এক উঠেছে বহুতল ভবন। ফলে পানি শূন্যতার কবলে পড়েছে ফেনী শহর। 5টি খাল ছিল, তো এখন এর বেশিরভাগ অংশই বিভিন্ন সময় প্রভাবশালীদের দখলে চলে যায়। মহামান্য উচ্চ আদালতের আদেশ আছে জলাশয় ভরাট করা যাবে না, কিন্তু কোনো কর্তৃপক্ষ এটির উপর কোনো নজরদারি নেই। জনবসতি থেকে জলাশয় কমে যাওয়া বড় ধরনের অগ্নিঝুঁকির কারণ বলছেন ফায়ার সার্ভিস ও পরিবেশের কর্মকর্তারা। ওয়াটার সোর্স থাকে অ্যাভেলেবল, তাহলে যে কোনো ধরনের একটা বড় অগ্নি দুর্ঘটনা মোকাবেলা করা সহজ। জলাধার ভরাটের বিষয়ে যদি আমরা কোনো নিউজ পাই বা আমাদের দৃষ্টিতে আসে, সেক্ষেত্রে আমরা বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে থাকি। তবে শহরের জলাশয়গুলোর সৌন্দর্য বর্ধন, দখল ও দূষণ রোধে নানা পরিকল্পনার কথা জানান ফেনীর পৌরসভার মেয়র। যেগুলো লেকগুলো আছে, এগুলো মানুষে অবৈধভাবে দখল করে আছেন, অচিরে উচ্ছেদ করে আমরা আমাদের আয়ত্তে এনে সেগুলোর দৃষ্টিনন্দন একটি সৌন্দর্য বর্ধন করার জন্য ইতিমধ্যে আমরা পদক্ষেপ নিয়েছি। মৃতপ্রায় খালগুলো দখলমুক্ত করে অগ্নিঝুঁকি থেকে বাঁচাতে কর্তৃপক্ষের ইতিবাচক ভূমিকার আশা নাগরিকদের। তুনা জিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।